একটি সময় অতিবাহিত করছি। আমাদের 1971 সালের পরে এই সময়টি আমার মনে হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সাধারণ ছাত্রদের উপরে নির্বিচারে পাখির মতো গুলি চালিয়ে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে খুনি হাসিনা সরকার, এবং তার যে দোষক এবং দিল্লির যে সরাসরি একটি সম্পৃক্ততা আমরা খুঁজে পেয়েছি বা আমরা জানি, বাংলাদেশের এই কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের উপরে এই হামলা পরবর্তীতে এটি আর কোটা সংস্কার আন্দোলনের ভিতরে সীমাবদ্ধ থাকে। এই আন্দোলনটি একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে, এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। আপনাদের মনে রাখতে হবে, কিছু দালাল রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী এবং কিছু দালাল ব্যক্তিবর্গ এই কোটা বিরোধী বা কোটা সংস্কার পেছনে যাতে করে ভণ্ডুল হয় সে ব্যাপারে অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমরা পেয়েছি সেই দেশকে শুধুমাত্র এই কিছু মানুষের হাতে জিম্মি করার জন্য আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছেড়ে দিতে পারি না। তো যে কারণে আমাদের উপলব্ধির ভিতরে আসতে হবে, আমাদেরকে সেই প্রেক্ষাপট তৈরি করতে হবে স্বাধীন, সার্বভৌম এবং প্রভুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আপনাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে দালাল সাংস্কৃতিক বিভিন্ন প্রতিনিধিগণ প্রবাসে এবং দেশে এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা, ফ্যাসিবাদীদের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। খুবই জরুরি যে বিষয়টি, তথ্যটি সবার কাছে শেয়ার করবে। 15ই জুলাই সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ঘাতক দালাল নির্মূল কমিটি একটা প্রেস রিলিজ দেয়, যেখানে কোটা সংস্কার আন্দোলনে যারা আছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী তার সামিল বলে ঘোষণা দেয় এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কথা বলে। এই যে বিচারের আওতায় আনার, শাস্তির ভিতরে আনার কথা বলার পরবর্তীতে এই গণহত্যা সংঘটিত হয়। মনে রাখবেন, এই গণহত্যার পেছনে এই সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং এই ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সংশ্লেষ আছে। ধন্যবাদ।